প্রকৃত মানুষ তো তিনি, যিনি তার পাশের মানুষটিকে সম্মান করতে তার কোনো দ্বিধা লাগে না। পাশের মানুষটিকে তিনি সম্মান করতে পারেন, তিনিই তো প্রকৃত মানুষ। যিনি তার পাশের মানুষটি যদি কিছু ভালো কিছু করে, তার প্রশংসাতে তাকে ভরিয়ে দিতে পারে। শুধু জ্ঞানই থাকলে হবে না। জ্ঞান, অনেকের ভেতরে জ্ঞান আছে, কিন্তু সে জ্ঞানটাকে ঠিকভাবে আমরা কাজে লাগাই না। কিন্তু শুধু জ্ঞানই হলে হবে না, পাশাপাশি আমাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে এই যে একটা কথা বলা যে খুব সুন্দর পারো তুমি, এই কথাটা বলার লোক কিন্তু কেউ নেই। শুধু চারিদিকে একটা জিনিসই আছে যে তুমি কিছু পারো না, এ ভালো হয়নি, এর দ্বারা কিছু হবে না। এছাড়া কিন্তু কথা বলতে পারি না আমরা। এছাড়া কোনো কথা আমরা শুনতেই পাই না ঠিকঠাক করে, যে হ্যাঁ আমি পারি। নিজের প্রতি কনফিডেন্সটাই যেন হারিয়ে যায়। কিন্তু এই কনফিডেন্স আবার জেগে ওঠে কীভাবে? এইরকম পাশে যদি এইরকম মানুষ পাওয়া যায়, যিনি তাকে মানে যে কনফিডেন্স হারাচ্ছে তাকে উদ্বুদ্ধ করে যে না তুমি পারবে, তুমি আরও পারবে, আমি পেরেছি তুমিও পারবে। এই যে পাশের মানুষটিকে উদ্বুদ্ধ করা, এটা কিন্তু সবাই পারে না। আমি জ্ঞানী, কিন্তু যেই পাশের মানুষটিও সেই জ্ঞানের জন্য ছুটছে, সেই জিনিসটা যেটা আমি পেয়েছি সেটা পাওয়ার জন্য সে ছুটছে, তখন কিন্তু আমি তাকে আটকে দিচ্ছি। এটা আমি জ্ঞানী হলেও কিন্তু অজ্ঞানীর মতো কাজ করছি আমি। কারণ যে প্রকৃত জ্ঞানী সে কখনোই পাশের মানুষটিকে টেনে ধরবে না, তাকে আবার বলবে আমি পেরেছি তুমিও পারবে, আগিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোনো সময় কোনো কিছুতে পিছিয়ে দেবে না। এটা কিন্তু প্রকৃত যারা জ্ঞানী তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। যারা জ্ঞানী, দেখো আমরা অনেক কিছু, আমরা সমাজে চলতে গিয়ে অনেক মানুষের পাল্লায় পড়ি, অনেক মানুষের সাথে কথা বলি, মিশি, তাদের সঙ্গ করি, কিন্তু একটা জিনিস বুঝি, যিনি জ্ঞানী প্রকৃত তিনি কিন্তু প্রত্যেকটা সময় আগিয়ে দেবে তোমাকে। ঈশ্বর পথেই বলো, সাংসারিক দিক থেকে বলো, যে যেমন দেখো সাংসারিক দিক থেকে বলি, যখন শ্বশুরবাড়িতে আমরা আসি, মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসি, তখন কিন্তু শ্বশুরবাড়িতে যে সংসারের যে জ্ঞান সেটা কিন্তু আমাদের থাকে না। আমরা অনেক কিছু ভুলভাল করি। কিন্তু যারা সংসারে থাকে, যেমন শাশুড়ি বা ঠাকুমা শাশুড়ি হোক, কাকি শাশুড়ি হোক, যারা বড়রা বা নিজের দিদি, যারা সংসার করেছে, তারা কিন্তু এই যারা নতুন সংসারে ঢুকছে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করে, হ্যাঁ তুমি পারবে, করো, আজকে ভুল হচ্ছে কালকে ঠিক হবে, এইভাবে কিন্তু আগিয়ে নিয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে মেয়েটি আসলো তাকে আমি ঠিকভাবে পরিচর্যা দেব না, বা তার শাশুড়ি দিল না, বা তার পরিজনরা দিচ্ছে না, যদি না দেয়, তখন কিন্তু সে পিছিয়ে পড়বে। সে বুঝবেই না অ্যাকচুয়ালি সংসারে কিভাবে থাকতে হয়। তাই শুধু সংসার জীবনে না, প্রত্যেকটা জীবনেই দেখা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যেদিকেই যাবে, যাই করো না কেন, একটা কথা কি, যে জানে, যে জানে না তাকে উদ্বুদ্ধ করাটাই হলো কাজ। না হলে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যদি তোমাকে পিছিয়ে দিই আমিও পিছিয়ে পড়ব, এটাই কিন্তু বাস্তব। আমরা ভাবি যে আমি যা জেনেছি ওকে জানতে দেব না, হ্যাঁ ও বেশি জেনে নিলে আমার অসুবিধা আছে, কিন্তু ভুল কথা। আমি যত ওকে জানাতে পারবো আমার জ্ঞানের আলো তত বাড়বে। জ্ঞান কোনো দিনও কমে যায় না, যা পেয়েছি তা কোনো দিন হারাবে না, এটাই সত্য। যা জেনেছি কোনো দিন তা অজানা হবে না। কিছু দিনের জন্য হয়তো বিলুপ্ত থাকলেও সেটা কিন্তু ভেতরেই থাকে, সেই জানাটা হঠাৎ করে আবার বেরিয়ে আসবে। কখনোই কি যা জানি তা কিন্তু হারায় না বা অজানা কিছু হয় না। কিন্তু আমরা শুধু ভুলবশত সেটাকে ভাবি আমার থেকেও বেশি জেনে যাবে, সেটা কখনোই হবে না, চেপে দিই। সেটা না করে তাকে বাড়তে যেন আমরা উৎসাহ দিই।